আলোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় বর্তমান সময়ে এই বিশ্ব অশান্তি আছে, এই শান্তি লক্ষ্যে আমাদের কি কি করণীয় আছে এই বিষয়ে আমাদের বিশাল পর্ব চলে গেছে, প্রায় 7টি পর্ব। আজকে 8তম পর্বের একটি অংশ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আসেন, যেহেতু জুমার দিন ভূমিকার কোনো সুযোগ নাই, আমাদের সরাসরি আলোচনায় প্রবেশ করতে হবে। একটা জিনিস প্রত্যেকটা সৃষ্টির একটি মূল জিনিস থাকে, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে যদি তাকান আপনি দেখবেন ঘুরায়া ফেরায়া মেসেজ কয়েকটার ভিতরে আবদ্ধ আছে, কিন্তু মালিক এটাকে কয়েক রকম ভাবে বর্ণনা করেছেন। আল্লাহ এক, এটা সহজভাবে বলা যায় কুল হুয়াল্লাহু আহাদ, কিন্তু আল্লাহ এটাকে বোঝানোর জন্য শুধু কুল হু আল্লাহু আহাদের মধ্যে থেমে যান নাই। কখনো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বলেছেন, কখনো আর রহমান আল্লামাল কোরআন বলেছেন, কখনো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছেন। আল্লাহ একই, ওনার পরিচয় উনি মানুষকে যে যেভাবে বুঝে প্রয়োজনে আল্লাহ 100টা সিস্টেম অ্যাপ্লাই করেছে। বান্দা যদি এইভাবে না বুঝে, আমি মালিক অন্যভাবে বোঝাতে কি আছি, প্রস্তুত আছি। এটাই হচ্ছে রব্বুল আলামিন। একটা জিনিস মনে রাখবেন, নবী রাসূল দুটো জিনিস নিয়ে আসে। কয়টা জিনিস? একটা হচ্ছে বার্তা নিয়ে আসে, যেমন তাওরাত এটা বার্তা, ইনজিল এটা বার্তা, জবুর এটা বার্তা, 100টা সহিফা এগুলো মেসেজ। তো নবী রাসূল যখন দাওয়াত দেয়, উম্মত যদি অস্বীকার করে আল্লাহ আযাব দেয় না। নবী রাসূল যখন কি করে দাওয়াত দেয়, যে উম্মত যখন বলবে মানি না, যেমন মুসা আলাইহিস সালাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু বনি ইসরাইল তার বিপরীতে বলেছে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা। এই মুসা লান নুমিনা, অবশ্যই অবশ্যই ঈমান আনবো না তাকিদ। কেন তুমি বললে ঈমান আনবো কেন? 2 চোখ দিয়ে দেখলে ঈমান আনবো। আল্লাহ বলে দেখলে সেখানে স্বার্থ জুড়ে যায়। আমি মালিক স্বার্থের জন্য মুমিন চাই না। যেখানে দেখা নাই সেখানে ভালোবাসা আছে। আমি আল্লাহ প্রেমিক মুমিন চাই। আল্লাহরও চাওয়ার একটা সিস্টেম আছে না নাই? আছে। আল্লাহ বলে দেখলে স্বার্থের কথা আসবে। কেউ ভয়ে ঈমান আনবে, কেউ লোভে ঈমান আনবে। আল্লাহ বলে ভয়েও ঈমান আনিস না, লোভেও ঈমান আনিস না। এই যে জুমার নামাজে আসছেন, আল্লাহ বলে জাহান্নামের ভয়েও আসিস না, জান্নাতের লোভেও আসিস না। এই জুমাতে একটা কারণে আসবি, মালিক যেন রাজি হয়ে যায়। তাহলে আল্লাহ ভালোবাসা খুঁজতেছে। কালিম বলছে লা ইলাহা, কিন্তু কালিমের উম্মত যারা বনি ইসরাইল, ওরা বলছে লান নুমিনা, তাকে দিয়েছে অবশ্যই ঈমান আনবো না। আযাব আসে নাই, আযাব এটার নাম বার্তা ছিল। কিন্তু কালিম যখন লাঠি দিয়ে নীলনদ আরব ভূমধ্য সাগরের মাঝখান বরাবর, যেটার নাম মাজমাউল বাহরাইন, সূরা রহমানে যেটাকে বলা হয়েছে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, যেখানে নীলনদ আর বাহরে মুতাওয়াসসাত আরব ভূমধ্য সাগর মিলে গেছে, সেখানে লাঠি দিয়ে যখন বাড়ি দিয়েছে, পানির মাঝখানে রাস্তা হয়ে গেছে। এটার নাম মুজিজা। এটার নাম কি? এতদিন দাওয়াত দিয়েছে, বার্তা ছিল, আযাব আসে নাই। আজ লাঠি দিয়ে বাড়ি দিয়েছে, রাস্তা হয়ে গেছে। এটার নাম কি? মুজিজা। কালিমের সাথে যারা সঙ্গী তারা পার হয়ে গেছে, ফেরাউনের সঙ্গী পার হইতে পারে নাই। হযরতে কালিম দাওয়াত দিয়েছে, আযাব আসে নাই, লাঠি দিয়ে বাড়ি দিয়েছে, রাস্তা হয়ে গেছে। মুজিজা দেখার পরেও যখন বনি ইসরাইল ঈমান আনে নাই, আল্লাহ বলে আর সুযোগ নাই, আমি চুবায়া ডুবায়া মারবো। তো নবী রাসূল বার্তা দিলে আযাব আসে না, কিন্তু মুজিজা দেখাইলে না মানলে আযাব আসে। এটা হচ্ছে আল্লাহর সিস্টেম, আল্লাহর সুন্নাহ বলতে পারেন, আল্লাহর মেথড। মানে আমার নবী, আমার রাসূল দাওয়াত দিলে, বার্তা দিলে, না মানলে আযাব
দিব না, কিন্তু মুজিজা দেখার পর না মানলে এখানে আর কোনো কি নেই, সুযোগ নাই। মায়ের পর কি চলে আসবে? মায়ের চলে আসবে। তাহলে আপনি বলছেন তাওরাত বার্তা, ইনজিল বার্তা, জবুর বার্তা, 100 সাহিফা, এটার নাম মেসেজ বার্তা। এটার কথা না শুনলে জাহান্নামে যাবেন, কিন্তু দুনিয়ায় কোনো আযাব আসবে না। কিন্তু মুজিজা দেখার পরে না মানলে দুনিয়ায় কি আসবে? আযাব আসবে। কিন্তু আপনার নবী যে কালামুল্লাহ নিয়ে এসেছে, কোরআন নিয়ে এসেছে, আল্লাহ বলে এটা শুধু বার্তা নয়, কুল কায়নাতে সকল নবী রাসূলের সর্বশ্রেষ্ঠ মুজিজা যদি বলতে হয়, আমি মালিক কোরআনকে সবার সেরা মুজিজা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। এটা গভীর মনোযোগ। সবারটা বার্তা ছিল, কোরআন শুধু বার্তা নয়। কোরআন শুধু মুজিজা বললেও ভুল হবে। কেন? আপনার কামলিওয়ালার মুজিজার কোনো সীমা নাই। সীমা আছে নাই? আঙ্গুল তুলেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে, তার মানে আঙ্গুল মুজিজা। চেহারা তুলেছে, আল্লাহ বলে কাবা চেঞ্জ হয়ে গেছে, তার মানে চেহারা মুজিজা। চোখ দিয়ে দেখেছে, সাহাবী হয়ে গেছে, তার মানে চোখ মুজিজা। জিহ্বা দিয়ে থুতু মাওলা আলীর জিভ চোখে দিয়েছে, চোখ ভালো হয়ে গেছে, তার মানে থুতু মুজিজা। কদম তুলেছে, মেরাজ হয়ে গেছে, তার মানে কদম মুজিজা। আফাদ মস্তক জঙ্গলে ঢুকেছে, বাঘ সিংহ হাতি সিজদায় লুটিয়ে গেছে, তার মানে চুল থেকে নখ মুজিজা। শুধু আমার কামলিওয়ালার শরীর মোবারক মুজিজা তাই নয়, আমার কামলিওয়ালার সাথে যা লাগে সেটাও অটোমেটিক মুজিজা হয়ে যায়। আপনার নবীর আফাদ মস্তক কি মুজিজা, আপনার নবীর সকাল মুজিজা, আপনার নবীর বিকেল মুজিজা, আপনার নবীর মাগরিব মুজিজা, আপনার নবীর রাত মুজিজা। সেই জন্যই তো আল্লাহ কোরআনে বলছে ওয়াল ফাজরি, ফজরের কসম। মালিক জোহর কি দোষ করছে? ওয়াজ জোহরে বলতা। মাগরিব কি দোষ করছে? ওয়াল মাগরিবে বলতা। এশা কি অপরাধ করছে? ওয়াল এশা বলতা। মালিক বলে ওয়াল এশা বলবো না, ওয়াল মাগরিব বলবো না, ওয়াজ জোহরে বলবো না, বলবোই তো ওয়াল ফজরে। কেন? ওই ফজরের সুবহে সাদেক তোমার নবীর মিলাদের সাথে লাগার কারণে ফজর পর্যন্ত মুজিজা হয়ে গেছে। এখন আসেন গভীর মনোযোগ। আপনার নবীর আফাদ মস্তক মুজিজা। সেজন্য আপনি যখন সূরা রহমান পড়বেন, সূরা রহমানের আগের সূরার নাম কি? সূরাতুল কামার তো নাকি? হ্যাঁ, আগের সূরা সূরা রহমানের সূরাতুল কামার না? কামারিতে হবে, কথা ঠিক না? সূরা রহমান, এই রহমানের পরে সূরাতুল ওয়াকিয়া। আপনি একটু দেখবেন, এটা রহমানের পরে হচ্ছে সূরাতুল ওয়াকিয়া, আর রহমানের আগে হচ্ছে সূরাতুল কামার। সূরাতুল কামারে কি আলোচনা? আল্লাহর হাবিব যে আঙ্গুল তুলেছে, ফাশাক্কাল কামার। ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে। আমি হাফেজে কোরআন না, ভুল হইতে পারে, আপনার এটাকে মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি। কারণ হাফেজে কোরআন হইলে তখন বলতেন যে ঠিক আছে। আমি হাফেজে কোরআন নয়, সিটেঙ্গে হওয়া তার একটা ঝামেলা আছে, তো সিটেঙ্গেদের আবার উচ্চারণে একটু ঝামেলা আছে, এটা মনে রাখবেন। আমরা যে শব্দ কঠিন লাগে ওই শব্দ ফেলে দিই, ওইটা আমরা উচ্চারণ করি না। আপনি বলবেন এটা কেমন কথা? হ্যাঁ, কেমন কথা, ঠিক। যেমন আপনার ছাগলকে কি বলেন? ছাগলেই তো বলেন। আমরা গটা বলতে একটু কঠিন লাগে, আমরা গ ফেলে দিই, আমরা বলি সল। আমরা ফাগলকে ফাগল বলি না, কারণ গ বলতে কঠিন লাগে, গ ফেলে দিই, ফল। আমরা কেমন বলতে মটা কঠিন লাগে, আমরা কেন আসো। তা আমরা যেটা কঠিন লাগে এটা কি করে দিই? ফেলে দিই। এটা আমাদের অভ্যাস আর কি। কারণ কঠিন হইলে আমরা বলতে রাজি না। যতটুকু সিম্পলি বলা যায় আমরা ততটুকু বলতে কি করি? চেষ্টা করি। আপনার মনে করি এটা কোন ভাষা না কোন ভাষা না, বাংলায়। কিন্তু যেটা কঠিন লাগবে সেটা অটোমেটিক কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এটা আরবি ব্যাকরণ থেকে শিখছি। কোত্থেকে শিখছি? আপনি বলুন এটা আরবি ব্যাকরণ। হ্যাঁ, আপনি কোরআন শরীফ উল্টান, সেখানে আছে প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির। এটা বিসমিল্লাহ না, এটা বিইসমিল্লাহ। বা এর মাঝখানে একটা আলিফ ছিল, তার উপর সিন মা মিম, কিন্তু আলিফটা আছে। বিসমিল্লাহর মধ্যে আলিফ আছে নাই? বা সিন মিম, আলিফ গেল কই?
তখন আরবি ব্যাকরণে আসছে আলিফ, এটা বলতে কষ্ট হয় বিদায় এটাকে মাইনাস করে দেওয়া হয়েছে, এটা বিসমিল্লাহ হয়ে গেছে। আরবি ব্যাকরণ থেকে সিডেঙ্গে ব্যাকরণ শুরু হয়ে গেছে, বুঝতে পারছেন না? এখন সামনের দিকে যা, তো আমরা যেহেতু সিডেঙ্গে আমাদের উচ্চারণ একটু কি আছে, ঝামেলা আছে, তো সেজন্য আমি হাফেজ কোরআনও নয়, আবার যেখান থেকে বড় হয়েছি সেখানে যেই শব্দ কঠিন লাগবে সেটা কি করে দিই আমরা, মাইনাস করে দিই। তো যার কারণে সব দিক থেকে ঝামেলা মোটামুটি মুরাইয়া ধরছে। সূরা রহমানের আগে সূরাতুল কামার, কামারে কি আছে? কামারের মধ্যে আলোচনা করছে তোমার নবী এমন জাত যিনি আঙ্গুল তুলেছে, ফাশাক্কাল কামার, চাঁদ কি হয়ে গেছে, দুটুকরো হয়ে গেছে। এরপর বলছে আর রহমান আল্লামাল কোরআন, এরপর আছে সূরাতুল ওয়াকিয়া। তাহলে ওয়াকিয়া কামারের মাঝখানে, আর রহমান আল্লামাল কোরআন। কেন? আল্লাহ বলে সূরা কামারেও একটা মুজিজার আলোচনা করেছি। কোন মুজিজা? তোমার নবী আঙ্গুল তুলেছে, চাঁদ দুটুকরো হয়েছে। কামারের পরেই সূরা রহমান। কেন কামারের আগে যাওয়া যায় না? আল্লাহ বলে যাওয়া যায় না, তা কামারের পরে আসবে। কেন? সে ফাশাক্কাল কামার, চাঁদ দুটুকরো করা, এটা তোমার নবীর ছোট মুজিজা। আর রহমান আল্লামাল কোরআন, কোরআন নিয়ে আসা, এটা তোমার নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা হয়ে গেছে। একটু গভীরভাবে কথা বুঝতেছেন? কঠিন হয়ে যাচ্ছে কোন? আচ্ছা, কঠিন না হইলে অসুবিধা নেই, সহজ হইলে হইল। এখন সে আপনার নবী শুধু বার্তা নিয়ে আসে নাই, আপনার নবী মুজিজা নিয়ে এসেছে। তাহলে একটু গভীর মনোযোগ। সবাই আসছে বার্তা নিয়ে, এরপর কারো লাঠি মুজিজা হয়েছে, কারো জবান মুজিজা হয়েছে, কারো আংটি মুজিজা হয়েছে, কারো পাথর মুজিজা হয়েছে। কিন্তু আপনার নবী এমন এক জাত, আল্লাহ বলে শুধু কোরআন বার্তা নয়, এটা সর্বশ্রেষ্ঠ মুজিজা নিয়ে এসেছি। তো মুজিজা যখন আনে, না মানলে মায়ের, না মানলে আযাব, না মানলে শাস্তি। কিন্তু আপনি কোরআন মানেন নাই, আবু জেহেল বলে মানি না, আযাব আসে নাই। আবু লাহাব বলে মানি না, আযাব আসে নাই। উতবা বলে মানি না, আযাব আসে নাই। সাইবা বলে মানি না, আযাব আসে নাই। এখন প্রশ্ন হচ্ছে, মুজিজা না মানলে আযাব তো আসবে, এটাই তো সিস্টেম। নূহ আলাইহিস সালামের উম্মত মানে নাই, আযাব আসতে দেরি করে নাই। মুসা আলাইহিস সালামের উম্মত মানে নাই, আযাব আসতে দেরি করে নাই। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত মানে নাই, আযাব আসতে দেরি করে নাই। ঈসা রূহুল্লাহর উম্মত মানে নাই, আযাব আসতে দেরি করে নাই। ওনাদের মুজিজা ছিল ছোট, আপনার কামলিওয়ালার মুজিজা সর্বশ্রেষ্ঠ কোরআন। মানা না মানার পরেও আযাব আসে নাই। এখন আপনার মালিকরে জিজ্ঞেস করেন, মালিক বার্তা না মানলে আযাব আসে না, মুজিজা দেখলে না মানলে আযাব আসে। তোমার হাবিবের এত বড় নিয়ামত, সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন আসার পরেও মানে নাই, আযাব আসে নাই কেন? আল্লাহ বলে মা কানাল্লাহু লিইউআযিবাহুম, আমি আল্লাহ তাদেরকে আযাব দেই কেমনে, দেই কেমনে, দেই কেমনে? মালিক নূহ আলাইহিস সালামের উম্মতরে যেভাবে দিছো সেইভাবে দিবা আর কি। মুসা কালিমুল্লাহর উম্মতরে যেভাবে দিছো সেইভাবে দিবা আর কি। নমরুদ কারুন সাদ্দাদের উপর যেভাবে দিছো সেইভাবে দিবা আর কি। আল্লাহ বলে হ্যাঁ আমি দিতে পারি। ও আনতা ফিহিম রাহমাতুল লিল আলামিন যখন আছে, রহমান আযাব দেয় কেমনে? তাহলে আমার আল্লাহ বলছে ওয়া আনতা ফিহিম, হাবিব মুজিজা না মানলে আযাব, এটা কনফার্ম 100 তে 100, 100 শিওর, এখানে কোনো সন্দেহ। কিন্তু আপনি এমন রহমতে আলম যিনি থাকলে মাওলার আযাব বন্ধ হয়ে যায়, কাহ্হারিয়তের দরজা বন্ধ হয়ে যায়, জালালিয়তের দরজা বন্ধ হয়ে যায়। আমি মালিক তখন রহমান হইয়া রহমতের দরজা খুলে দিয়ে দেই। সেই জন্য আযাব আসে নাই। তো আসে নাই কার কারণে? আমার নবীর কারণে। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, আমি যেদিকে যাচ্ছি আমাদের বিষয় এই অশান্ত বাংলাদেশকে, অশান্ত বিশ্বকে শান্ত করার কি ফর্মুলা আপনার কাছে আছে? একটু গভীরভাবে খেয়াল করবেন। সবারই দাড়ি টুপি আছে না? নাই, আছে। আমরা যখন মারামারি করছি, আমি জানি ও এই গ্রুপ, ও এই গ্রুপ, এটা আমি জানি, কিন্তু এটা আমেরিকা জানে?
লন্ডন জানে, কানাডা জানে, ইউরোপ জানে, আফ্রিকা জানে? জানে না। তো ওদের মধ্যে একটা ইন্টারন্যাশনাল নিউজ হচ্ছে মুসলমানরাই মুসলমানদের হাতে নিরাপদ নয়। তো যেখানে মুসলমান মুসলমানের হাতে নিরাপদ নয়, সেখানে মুসলমানের হাতে কোন রাষ্ট্র কখনো নিরাপদ হইতে, এটাই তো যাচ্ছে। তা আমরা যে মারামারি করলাম, রক্তপাত করলাম, খুন করলাম, এটার কারণে আমাদের সম্পর্কে ওয়ার্ল্ডে, বিশ্বে ভালো ধারণা হইল না খারাপ ধারণা হইল? খারাপ ধারণা হইল। আমরা কি জন্য মারামারি করছি আমরা জানি, কিন্তু এটা তো বিশ্ব জানে না, এটা তো ওয়ার্ল্ড জানে না, এটা তো যারা আন্তর্জাতিক শক্তি আছে ওরা তো জানে না। তো ওরা এটাকে কি করছে? মুসলমানকে জঙ্গি, সন্ত্রাসী এবং খুনি হিসেবে বিশ্বের দরবারে উপস্থাপন করছে। এবং এটা করার পিছনে আমি আপনি দায়ী, কারণ আমরাই মাঠের মধ্যে কোনাকুনি করছি। কথা ঠিক না? তাহলে মুসলমান তো ছুরি দিয়ে পেট কাটতে পারে না, মুসলমান তো গলা জবে করতে পারে না, মুসলমান তো গাড়ি ভাঙতে পারে না, মুসলমান তো একটা ময়দানকে রক্তে লাল করতে পারে না। কারণ আপনি বলছেন আমি হক, আমি বলছি আমি হক, উনি বলছে উনি হক, উনি বলছে উনি হক। একটা কলেজের স্টুডেন্ট অবাক হয়ে মাঝখানে দাঁড়িয়ে বলছে উনিও হক, উনিও হক, উনিও হক, উনিও হক। এতগুলো দল সবাই নিজেরা হক বলে, আমি যাব কই? তখন আমার ভাই আমাদের উপর বিরক্ত হয়ে নাস্তিক হয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আপনাদের এখানে অনেক সেকুলার নামাজ পড়ে, আপনি বিশ্বাস না করলে করতে পারেন। আমার কাছে অনেকে আসে, এখানের কথা বলছি, আমার এখানের কথা বলছি, এখানে অনেকে আসে যারা আমাকে কানে কানে বলছে হুজুর আমি মুসলিম না, কিন্তু আমি নামাজ পড়ি। কেন নামাজ পড়েন? আমার মা বাপ জুমার নামাজে না আসলে চিল্লায়, সেজন্য আসি। 5 ওয়াক্ত নামাজ না পড়লে কোনো ঝামেলা হয় না। ফজর না পড়লে কেউ কি কিছু বলে? জোহর, আসর, মাগরিব, এশা না পড়লে কেউ কিছু, কিন্তু অন্তত জুমার দিন বাবা বলে কিন্তু মসজিদে যাবি না, মা বলে কিন্তু জুমার দিন তুই নামাজ পড়বি না। তখন আমার ভাই মসজিদে আসছে মার চিল্লানি থেকে বাঁচার জন্য, বাপের আওয়াজ থেকে বাঁচার জন্য। এখানের কথা বলছি, আমি বাইরের কথা বলছি না। তো এখন ওরে জিজ্ঞেস করেন তুমি সেকুলার হলে কেন? ও বলবে আপনাদের উপর বিরক্ত হয়ে। ও তো কোরআন বুঝে নাই, ও তো রহমতুল্লিল আলামিনের সিরাত পড়ে নাই। সে আমার হুঙ্কার শুনেছে, ও অমুকের হুঙ্কার শুনেছে, শুনে বলে উনিও হক, উনিও হক, উনিও হক, উনিও হক। একই মাঠে আমি বলছি তুই বাতেল, ও বলছে তুই বাতেল। একজন আরেকজনকে মেরে ফেলছি কি বলে? বাতেল বলে। আমি বলছি আমি বলছি তুই বাতেল, ও বলতেছে তুই বাতেল। কিন্তু দুইজনের কাজ কয়টা? একটাই। কিন্তু একই মাঠে আমি বলছি তুই বাতেল, ও বলছে। একই মাঠে মারামারি হচ্ছে, ও আমারে মারতেছে বাতেল মনে করে, আমিও মারতেছি কি মনে করে। আর আমার কামলিওয়ালা বলছে দুইজনে যখন মারামারি করছে খুনিও জাহান্নামে যাবে, কোন হওয়া মানুষটাও জাহান্নামে যাবে। নবী গো খুনি জাহান্নামে যেতে পারে, কিন্তু কোন হওয়া মানুষ কেন জাহান্নামে যাবে? এটাই তো কথা আসছে। তাহলে বোঝা যাচ্ছে দুই দলের ভেতরে ঈমান নাই। ঈমান না থাকলে জাহান্নামে যাওয়ার তো কথা আসে না। জাহান্নামে কে যাবে? যে বেঈমান। যার কাছে ঈমান আছে সে তো শাস্তি পাওয়ার পর কোথায় আসবে? জান্নাতে আসবে। তাহলে আমার রাসূল বলেছে তোরা একজন আরেকজনের বাতিল মনে করছস, তুই নিজের ভিতরে ঈমান আছে কিনা এটা তো নিজে দেখলি না। তাহলে আমাকে দেখতে হবে আমার ভিতরে ঈমান আছে কিনা। চতুর্দিকে আমি বলছি ও বাতিল, ও বলছে ও বাতিল, ও বলছে ও বাতিল। সবাই নিজেকে হক মনে করছে, হক মনে করে তার বিপরীত মতাদর্শের রক্ত হনন করাকে জায়েজ মনে করছে। এখন আপনি কোন দিকে যাবেন? আমি বলছি আমি হক, আপনি কি আমার দিকে আসবেন? উনি বলছে উনি হক, আপনি কি ওনার দিকে যাবেন? উনি বলছে উনি হক, আপনি কি ওনার দিকে যাবেন? উনি বলছে উনি হক, আপনি কি ওনার দিকে যাবেন? ইসলাম বলছে ডানেও যাইও না, বামেও যাইও না, সামনেও যাইও না, পিছনেও যাইও না। ওয়াল্লাযী জাআ বিসসিদকে, এই জমিনে এক মহান জাত আছে, সবাই আসে কালি হাতে। উনি লৌহে মাহফুজের কোরআন সত্য নিয়ে জমিনে চলে এসেছে। কোরআন বলছে, কোরআন বলছে, আমি বলি নাই। ওয়াল্লাযী জাআ, যিনি এসেছে,
বিসিদকি নিয়ে, সত্য নিয়ে। আমি আসছি কালি হাতে, আমার মায়ের গর্ভ থেকে। আপনি আসছেন খালি হাতে, কিছু তো নিয়ে আসেন নাই। কিন্তু আমার নবী কামলিওয়ালা খালি হাতে আসেন নাই। আল্লাহ বলছে কোরআনে, ওয়াল্লাযী জাআ বিসিদক, তিনি সত্য নিয়ে লৌহে মাহফুজের কোরআন নিয়ে আমেনার ঘরে চলে আসছে। তাহলে উনি খালি হাতে, উনি কি নিয়ে আসছে? কোরআন নিয়ে। তাই আমি আসলাম, আমার ডানেও মুসল্লি আছে, আমার বামেও মুসল্লি আছে, আমার সামনেও। কিন্তু আমার নবী যখন আসছে, আমার নবীর ডানে বামে সামনে পিছনে কেউ আছে নাই, উনি একজন। সত্য নিয়ে আসছে একজন। কিসের বাজারে? মিথ্যার বাজারে। বাজারটার নাম কি? জাহেলিয়ত। বাজারটার নাম কি? জুলুমাত। তো বাজারটা ছিল পাপের বাজার, বাজারটা ছিল অন্ধকারের বাজার, বাজারটা ছিল মিথ্যার বাজার। ওই মিথ্যার বাজারে একজন আল আমিন এসেছে, একজন আস-সাদিক এসেছে। কি নিয়ে? সত্য নিয়ে। ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। আল্লাহ বলে, যখন কেউ নাই, ওয়াসাদ্দাকা বিহি, একজন আছে যিনি ডানে বামে উপরে নিচে দেখে নাই, কামলিওয়ালার চেহারা দেখে সত্যায়ন করে ফেলেছে। মাহফিলটা কত দামি, যেটার জিকির করছে কে? এখানে এতগুলো মানুষ, কিন্তু এই মাহফিলের জিকির কি কোরআন করবে? করবে না তো। আমাদের গৌসুল আজম জামে মসজিদে অবশ্যই রুহানিয়ত আছে, কিন্তু এই মাহফিল কি কোরআনে আসবে? আর আসবে না। অথচ ডানেও মানুষের কমতি নাই, বামেও একটা মহা সমাবেশের রূপ আকার ধারণ করছে, কিন্তু এটা কোরআনে আসছে না। আপনি দেখেন হাজার হাজার মানুষ জমায়েত হচ্ছে অনেক সমাবেশে, এগুলো কি কোরআনে আসছে? না। কিন্তু একজন বক্তা দাঁড়ায় আছে, নাম ওনার রহমতুল্লিল, আর একজন আশেক দাঁড়ায় আছে, নাম তার সিদ্দিক আকবর। এখানে কয়জন আছে? বক্তার শ্রোতা, শ্রোতা তাও দুইজন না, কয়জন? কারণ আমি আসছি ধরেন জুমার নামাজে, আমাদের ইমাম সাহেব, উনি কোথায় চলে গেল? আচ্ছা অসুবিধা আসেনি। আমাদের ইমাম সাহেব মৌলানা কামরুজ্জামান সাহেব, উনি আর আমি স্যার আর কেউ নাই। কিসের মধ্যে? জুমার মধ্যে। এখন আর কি সামনের দিকে এগানো যাবে? তখন আমি এসে বলবো, ভাই আমরা মাত্র কয়জন? দুইজন, তাকরির চালানো আর সম্ভব? একটা কাজ করি, সানি আজান দিয়ে দেন, খুতবা শুধু 2-3 লাইন বলে আমরা দুইজনে নামাজ পড়ে চলে যাই। কথা ঠিক না? এর চেয়ে তার সামনের দিকে এগাবে না। কয়জন? বক্তাও একজন, শ্রোতাও কয়জন? একজন। তাহলে মাত্র আমরা কয়জন? দুইজন। তো দুইজন দিলে তো বক্তা সামনের দিকে যাওয়ার কোনো সুযোগ। আমার নবী বক্তা একজন দাঁড়ায় আছে, আরেকজন আল্লাহর কাছে কত ভালো লেগেছে, যিনি সত্য নিয়ে বক্তা হয়ে এই জমিনে এসেছে, রহমতুল্লিল ওয়াসাদ্দাকা বিহি, আরেকজন বিনা দলিলে সত্যায়ন করেছে। তাহলে বক্তা রহমতুল্লিল, আর শ্রোতা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। সিদ্দিক ডানেও দেখে নাই, বামেও দেখে নাই, উপরেও দেখে নাই, নিচেও দেখে নাই। বললেন আমানতু বিকা, নবী গো ঈমান আনছি। আমার নবী বলে প্রমাণ লাগবে না, কুদরত চাইবা না, মাওলা যে এক ডকুমেন্ট চাইবা না, কোরআন যে কালামুল্লাহ এভিডেন্স চাইবা না। তখন সিদ্দিক বলছে, যে নবী দেখছে তার আবার কিসের দলিল? দলিলের দরকার নাই, নবী দেখে ঈমান নিয়ে এসেছে। তাহলে নবী দেখে কি আনছি? আল্লাহ এটাকে ওয়াসাদ্দাকা বিহি, যিনি আমার নবীকে সত্যায়ন করেছে। একদিকে রহমতুল্লিল, আরেকদিকে সিদ্দিকে। এই দুইটা জাত যেখানে মিলে একাকার হয়ে গেছে, দুইটা জাত মিলে, একদিকে রসুল আকবর, আরেকদিকে সিদ্দিকে, দুইটা মেরু মিলে কি হয়েছে? একাকার হয়েছে। আল্লাহ বলছে উলাইকা হুমুল মুত্তাকুন, ওই দুই মেরুতে এসে যারা বীর করছে তারাই আসল হক দল, দুনিয়াতে মুত্তাকি, আখিরাতে জান্নাতি। আল্লাহ বলতেছেন, আমি বলি নাই। উলাইকা কেন বহু বছর নিয়ে আসছে, চাইলে বলতে হুমা, হুমা দুইজন বলতে হতে, কারণ আছে তো কয়জন? যা বিসিদক, একজন সত্য নিয়ে আসছে, ওয়াসাদ্দাকা বিহি, আরেকজন
সত্যায়ন করেছে। আল্লাহ বলা হচ্ছে হুমাল মুত্তাকুন, এই দুইজন কি মুত্তাকি, কিন্তু দুইজন মানে উলাইকা হুমুল মুত্তাকুন। এই দুইটা মেরু যেখানে এক হয়েছে, এখানে যারা জমায়েত হয়ে গেছে তারাই হক, তারাই সত্য, তারাই জান্নাতি। এটা বলছে কে? আল্লাহ। তো আল্লাহ ডানে যদি হক বলে দৌড় দিও না, বামে যদি হক বলে দৌড় দিও না, সামনে আর পিছনে যদি হক বলে দৌড় দিও না। দেখো ওই মেরুতে রহমতুল্লিল আলামিন আসেনি, আশিকে আকবর সিদ্দিকে আকবর আসেনি। ওনারা যেই মেরুতে আছে এটার নাম কি? হক। এটার বাইরে হক বলার আর কোনো সুযোগ? এটা আমি বলছি না, কোরআন বলছে। এখন আপনাকে দেখতে হবে সিদ্দিক আকবরের আকীদা আমার কাছে আছে কিনা। আপনাকে দেখতে হবে সিদ্দিক আকবরের ইশক মোহাব্বত আমার কাছে আছে কিনা। আপনাকে দেখতে হবে সিদ্দিক আকবরের চাল চলন আমার কাছে আছে কিনা। আপনাকে দেখতে হবে সিদ্দিক আকবরের মানসিকতা আমার কাছে আছে কিনা। যখন দেখবেন ওই জাতের আকীদা, বিশ্বাস, আমল আমার ভেতরে আছে, তাহলে বুঝতে হবে আমি হক। আর ওই আদর্শ যেটা ঢুকবে সেটা ছুরি চালাবে না, সেটা আপনাকে রহমতুল্লিল আলামিনের সাথে কানেকশন করায়া দিবে। এটা ছুরি ইউজ করবে না, এটার বোমা ইউজ করবে না, এটার পাথর ইউজ করবে না। যেমন আপনি একটা নাম শুনেছেন, যারা হিস্ট্রি ছাত্র আছেন, ইবনে বতুতা নাম শুনছেন? ইবনে বতুতা উনি বাংলাদেশে আসছে এবং বাংলাদেশের কথা উনি রেহেলা ওনার বইয়ের নাম, এটাতে উনি বিশাল আকারে কি করছেন লিখেছেন। তো বাবা শাহজালাল যখন এই জমিনে আসছে, নিশ্চয়ই শাহজালালের হাতে তরবারি ছিল, নিশ্চয়ই ছিল, আমার কাছে যেটা মনে হয় নিশ্চয়ই ছিল। 360 জন নিয়ে আসছে, সেনাপতি বানাইছে নাসিরউদ্দিন সিপাহসালাকে, নিশ্চয়ই ছিল আমার কাছে যেটা মনে হয়। কিন্তু আমি ইতিহাসে ওনার তরবারি খুঁজি পাই না। তবে আমার মন বলছে নিশ্চয়ই ওনার হাতে কি ছিল, আত্মরক্ষা করতে হবে না? তো আত্মরক্ষার জন্য তরবারি, তখন তো তরবারির এটা প্রচলন ছিল, তো 800 বছর আগে তো তখন তরবারি ছিল। কিন্তু ইবনে বতুতা বাবা শাহজালালের সম্পূর্ণ জীবনী লিখছে, তরবারির কথা লিখে নাই। যদি বলেন কেন, ইবনে বতুতার আপনি রেহেলা উল্টাইয়া দেখবেন, সেখানে অনেক যোদ্ধাদের জীবনী লিখছে, ওনার তরবারির সাইজ কতটুকু, তরবারিটা কিভাবে চলায়, সম্পূর্ণ লেখা আছে। কিন্তু আপনি রেহেলা খুলে দেখেন বাবা শাহজালালের তরবারির কথা নাই। কিরে বাবা শাহজালালের তরবারি নাই কেন? তখন ইবনে বতুতা বলবে তরবারিটা আত্মরক্ষার জন্য ছিল, কোপানোর জন্য ছিল না। শাহজালাল ইসলাম কায়েম করেছে কামলিওয়ালার মোহাব্বতের উপর ভিত্তি করে। সেই জন্য উনি তরবারি আনে নাই, মোহাব্বত আনছে। কি আনে নাই? তরবারি আনে নাই, কি আনছে? মোহাব্বত আনছে। তা আত্মরক্ষার জন্য তরবারি থাকতেই পারে। তো মাঝে মাঝে আপনার গাড়িতে লাঠি ছোড়া রাখেন না, রাখেন আত্মরক্ষার জন্য আর কি, কাউকে মারার জন্য না। কারণ কোন সময় না কোন সময় ডাকাইতে দড়ি বসে, এরকম হয় কি হয় না? হয়। বিশেষ করে আমরা হুজুর মানুষ যেহেতু, আমাদের রাত্রে আপ ডাউন করতে হয়, আমাদের অনেক সময় অনেক ঝামেলার সম্মুখীন হতেই হয়। আমরা অনেক সময় আইন মানতে পারি না। যদি এটা কেমনে কথা বললেন, যেমন গাড়ির লাইটের একটা আইন আছে না নাই? আচ্ছা, এটা আমরা মানতে পারবো না। যদি কেন, কুয়াশার মধ্যে যে লাইটের আইন আছে, এই লাইট দিয়ে যদি আমি চলতে যাই, আমি আর দুনিয়াতে থাকতে হবে না, আমাকে এমনি দুনিয়া থেকে পর্দা করতে হবে। আমি তাহলে আমাকে অনেক অতিরিক্ত লাইটের কি করতে হয়, ইউজ করতে হবে, কারণ আমার বাচ্চাটা আগে ফরজ। আমি আইন তো মানতে পারবো, বাঁচলে না, না বাঁচলে আইন কেমনে মানবো, কথা ঠিক না? তো এরকম আমি রেহেলাটা পরে অবাক হলাম, শাহজালালের তরবারির কথা ইবনে বতুতা লিখে নাই। কারণ কি? ইবনে বতুতা এটাই প্রমাণ করছে এই জমিনে তরবারি দিয়ে ইসলাম আসে নয়, আমার নবীর মোহাব্বত দিয়ে ইসলাম আসছে। কথা ঠিক নেই? তাহলে আজকে যেহেতু সিদ্দিক আকবরের মাস, সেজন্য সামান্য হইলেও তো বলতে হয়, না হলে হক আদায় হবে না। তাহলে আল্লাযী জাআ বিসিদক, যিনি সত্য নিয়ে এসেছে, উনি আল আমিন আস-সাদিক রহমাতুল্লিল ওয়া সাদ্দাকা বিহি, যিনি সত্যায়ন করেছে উনি সিদ্দিকে। এই দুইটা মেরু যেখানে এক হইছে, উলাইকা এখানে যারা বীর করছে, হুমুল মুত্তাকুন, তারাই মুত্তাকি, তারাই সেফ জোনে, তারাই হক, তারা রহমানের দরবারে মুত্তাকির সার্টিফিকেট পেয়ে জান্নাতি হওয়ার গ্যারান্টিও পেয়ে গেছে, ওয়ারেন্টিও কি হয়ে গেছে, পেয়ে গেছে। তাহলে আমরা হক বুঝে গেছি,
এই হকের মধ্যে থাকলে অশান্তি হবে না। কারণ ওরা যারা হক, ওরা এই জমিনে কখনো অশান্তি করতে পারে না। হক কি অশান্তি করতে পারে না? আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। রাষ্ট্রের বিভিন্ন জায়গায়, সেটা ডেনমার্ক হোক, ফ্রান্স হোক, অনেক জায়গায় কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়, আছে না নাই? এটা ইভেন্ট করা হয় রাস্তার মধ্যে সবার সামনে, আপনার কোরআনকে মেস ধরে কি করে দিয়েছে, আবার অনেকে পায়ের নিচে কোরআনকে দিচ্ছে। এটা নাকি ইভেন্ট করে আর কি, তারা জাতির সামনে ঘৃণা প্রকাশ করে। তা আপনি মুসলমান, আপনার কোরআন জ্বালায়, আপনার ভিতরে খবর হয় না? জ্বলে না? স্বাভাবিক জ্বলবেই তো, কোরআন তো আমার কোরআন। তা আমার কোরআন যে জ্বালিয়ে দিচ্ছে, আপনি বাংলাদেশের 90% মুসলমানের দেশে আপনি কি শাহজাহানপুরের রাস্তায় ইভেন্ট করে গীতা জ্বালাই দিচ্ছেন? জ্বালান তো নাই। আপনি কি প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বাইবেলকে পায়ের নিচে দিছেন? দেন নাই তো। আপনি তো করতে পারতেন, কারণ বাংলাদেশের 90% মুসলমানের দেশ। তো ডেনমার্কে যদি কোরআন জ্বালাইতে পারে, ফ্রান্সে যদি কোরআনের উপর দাঁড়াইতে পারে, আমরাও গীতা বাইবেল জ্বালিয়ে দিতে পারি, কিন্তু আমরা করব না। কেন? হক যারা হয় তারা জ্বালায় না, হক যারা হয় তারা ছিঁড়ে না। তো যারা জ্বালায় তাদেরকে বলছি কোরআন হক, সেই জন্য জ্বালিয়ে তোমরা সরহার করতে চাও, কিন্তু হক কখনো নষ্ট হয় না। কিন্তু গীতা বাইবেল এগুলোর উপর আমরা দাঁড়াবো না, জ্বালাবো না। কেন? হক যত জ্বালাইতে চাইবা, হক তত বেশি প্রতিষ্ঠিত হয়ে যাবে। সেই জন্য আমরা জ্বালাবো না, পুরাবো না, দাঁড়াবো না। এটা আমাদের আদর্শ। কেন? হক অশান্তি করতে পারে না। হক কি করতে পারে না? আমাদের জ্বলে, কিন্তু আমরা অশান্তি করতে পারি না। আমরা মানুষের কাছে ঘৃণার দাওয়াত দিতে পারি না, হিংসার দাওয়াত দিতে পারি না। এখন আসলে আমার যে আলোচনার দিকে যাচ্ছিলাম, আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস। আমার আল্লাহ বলছেন যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলবে, তখন শুধু মুসলিম, শুধু মুমিন, এর বাইরে অন্য কেউ। যখন ইয়া আইয়ুহান নাস বলবে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, চাকমা আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, এমনকি নাস্তিকও আছে। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কে বলছে? মালিক আমার আপনাকে ভয় করতাম। কোন কারণে ভয় করব? এটা কারণ আছে না নাই? আছে। কস ছাড়া তো কোনো ভয়ের কোনো কারণ হইতে পারে না। আল্লাহ বলছে এই জন্য ভয় করবি, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ তোদেরকে একটি জান থেকে বানাইছি। কয়টা জান থেকে? একটি জান থেকে। সো ওয়া খালাকা মিনহা যাওজাহা, কারণ ওই জান বাবা আদম থেকে আমি তোমাদের মা হাওয়াকে বানিয়েছি। সো ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, আর ওই মা বাপ আদম আর হাওয়া থেকে বাচ্চা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। কোথায়? এই জমিনে। রিজালান কাসীরাও ওয়া নিসাআ, অগণিত নরনারী পুরা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছে। এটা ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ আমাদের বানানোর পদ্ধতি বলছেন। সূর্যরে বানাইছে এক সিস্টেমে, চাঁদরে বানাইছে এক সিস্টেমে, আসমান জমিন বানাইছে, কিন্তু জমিন রে বলেন নাই ইয়াল আর্থ বা ইয়া সামা, হে আসমান হে জমিন ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো বলে নাই। গরু ছাগলরে বলে নাই, কিন্তু বলছে ইয়া আইয়ুহান নাস। কারে ভয় করো? কারে বলতেছে? মানবকে বলতেছে, অন্য কাউরে বলে নাই, মানবরে বলতেছে। তাহলে আল্লাহ আপনাকে এটাই জানাই দিচ্ছে, আসমান ও জমিন যা আছে সব বান্দার জন্য, আর বান্দা যেটা আছে এটা একমাত্র আমি আল্লাহর জন্য। এখন আমি একটু মানে এটা একটু বাইরে বলতেছি। যেমন আপনারা আল্লাহর নাম সর্বপ্রথম যেটা দেখেন, বিসমিল্লাহির রহমানির, প্রথম রহমান নজর আসে। আল্লাহর নামের সাথে কি আছে? রহমান মানে কি? দয়ালু। রহমান মানে দয়াল। আচ্ছা, আরবি থেকে বাংলা করা পারফেক্ট অর্থ আসে না। সেই জন্য আমি মাঝে মাঝে আপনাদের কাছে মাফও চেয়ে নিই যে আমি যে বলছি কোনো কারণে এটা বেয়াদবি হয়ে যায় কিনা, এটা আমার নিজেরও কি আসে না, বুঝতে আসে না। কেন আরবি থেকে পারফেক্ট বাংলা বের করে নেওয়া অনেকটা কি হয়ে যায়। যেমন আপনি রহমান মানে দয়া বসছেন, দয়ালু মানে দয়া আর কি নাকি? রহমান মানে দয়ালু বসছেন, কিন্তু দয়া মানে কি? আপনি যদি হিসাব করে দেখেন দয়া মানে কি,
যেমন আমি পড়া পারিনি কোথায় স্কুলে, তখন আমি আমার টিচারকে বলি, শিক্ষক আমি দয়া ভিক্ষা চাই। কি ভিক্ষা চাই? এখানে দয়া ভিক্ষা চাওয়া মানে আমি যে অপরাধ করলাম, অপরাধের যে শাস্তি হবে আমাকে যেন মাফ করে দেয়। এটার নাম কি? দয়া। কথা ঠিক না? আমি আমার ঘরে ভুল করলাম, তখন আমি বললাম, বাবা আমি দয়া ভিক্ষা চাই, যেই ভুলের আমার শাস্তি হবে আমার বাবা যেন আমার কিনা দেয় শাস্তি। এটার নাম দয়া। শিক্ষক যদি মাফ করে দে এটার নাম দয়া। বাপ যদি মাফ করে দে এটার নাম দয়া। সর্দার যদি মাফ করে দে এটার নাম দয়া। পুলিশ আমারে গ্রেফতার করতে আসছে, আমি বললাম প্রশাসন আমি দয়া ভিক্ষা চাই, তার মানে আমাকে গ্রেফতার করিও না, না করাটা দয়া। তাহলে ভুল করছি, ভুলের একটা শাস্তি আছে, শাস্তি যদি মাফ করে বাংলায় এটার নাম কি হয়? দয়া হয়। আল্লাহ বলে রহমান মানে দয়া নয়, রহমান শব্দ রেহেম থেকে আসছে। আপনি যখন মায়ের পেটে, এই পেটের নাম রেহেম। আমি যখন মায়ের পেটে, এই পেটের নাম রেহেম। রেহেম বললো কেন? এটাই রহমান থেকে বের হয়েছে। হাদিসে কুদসি আমার কামলিওয়ালা বলেন, মায়ের গর্ভে যখন সন্তান আসে তখন আল্লাহ মায়ের পেটকে বলে, হে মায়ের পেট, তোমার নাম পেট নয়, যেমন আমার নাম বতন, এটার নাম পেট, আপনার নাম পেট, কিন্তু মা তার পেট নয়, এটার নাম রেহেম। আল্লাহ বলে রহমান শব্দ থেকে, মাগো তোমার নাম আমি মালিক রেহেম রেখে দিয়েছি। রহমান থেকে কি আনছি? রেহেম। মায়ের পেটটাকে আর পেট বলে না, আমারটারে কি বলবেন? পেট বলবেন। আপনারটারে কি বলবেন? কিন্তু মায়ের গর্ভে যখন সন্তান চলে আসে এটাকে আর পেট বলে, এটা কি বলে? রেহেম। রেহেম মানে কি? রহমান থেকে নির্গত। আল্লাহ বলে আমার শব্দ থেকে তুমি মায়ের পেটের নাম দিয়েছি রেহেম। কেন? মায়ের গর্ভে আমরা তাকি কি তাকি না? কয় মাস? 10 মাস 10 দিন। যখন 5 মাস কন্টিনিউ হয়ে যায় তখন লড়াচড়া শুরু হয়। হয় কি হয় না? হয়। মা কাজ করছে, আমি আস্তে করে 2টা লাথি দিয়ে দিয়েছি। মা কষ্ট পাইছে কি পাইনি? পাইছে। রান্না থেমে গেছে, পেটে হাত দিয়ে দিছে, তার মানে প্রচুর কষ্ট পাইছে। তা আমি যে লাথি দিলাম কিসে? মায়ের পেটে। আমি কি ভুল করি নাই? করছি। কোথায়? মায়ের পেটে। আমি কি মাপ চাইছি? আমি কি বলছি মা আমি দয়া ভিক্ষা চাই? বলছি? আমি অপরাধ করছি, লাথি মারছি, মারার পর বলি মা আমি দয়া ভিক্ষা চাই। বরং আমার মা পেটে হাত দিয়ে লাথি মারার আগে যতটুকু মোহাব্বত ছিল, লাথি মারার পর আরো মোহাব্বত বাড়িয়েছে। আমার ছেলেটা লড়ে উঠেছে। কথা ঠিক না? জানের সঞ্চয় হয়েছে। আমার ছেলে পেটের মধ্যে কি করতেছে? খেলছে। তাহলে মোহাব্বত কমছে না বাড়ছে? কি করার পরে? অপরাধ করার পরে। দয়া ভিক্ষা চান নাই, অপরাধ করার পরে। মা ঘুমাইছে, আপনি রাত 2টায় ঘুম থেকে উঠি মায়ের পেটে লড়াচড়া শুরু করে দিয়েছেন। তাহলে মায়ের ঘুম নষ্ট করছেন, অপরাধ করছেন। নিশ্চয় অপরাধ করছে। কিন্তু ওই পেট থেকে কি বলছেন? মাগো আমার ভুল হয়েছে, দয়া ভিক্ষা চাই বলছেন। কিন্তু মা রাত 2টায় ঘুম থেকে উঠে পেটের উপর চুমো দিয়ে বলছে, বাবা তুই যে লড়ে উঠেছিস, আমার কাছে মনে হচ্ছে যেন আমি একটা নতুন পৃথিবী পেয়ে গেছে। তাহলে অপরাধ করার পরে মায়ের মোহাব্বত বাড়ছে না কমছে? বাড়ছে। যত দিন যাচ্ছে মায়ের কষ্ট তত বাড়ছে, কিন্তু মোহাব্বত আরো বাড়ছে। এমন সময় চলে আসলো 10 মাস 10 দিন, আমি যদি কাউরে ছুরি মেরে রক্ত বের করে দেই, সে কি আমারে মাফ করবে? কখনো মাফ করবে না। আমি যদি কারো গলা টিপে ধরি, সে কি মাফ করবে? মাফ করবে না। আপনি যেদিন দুনিয়ায় আসছেন সেদিন আপনি আপনার মারে মারতে প্রস্তুত হয়ে গেছেন। কথা ঠিক না? আপনি আসতেছেন দুনিয়ায়, আপনার মা মৃত্যুর বিছানায় শুয়ে গেছে, মরণের বিছানায়। তো নাকি মায়ের আর কোনো গ্যারান্টি আছে? ওয়ারেন্টি আছে? মা জানে এই মুহূর্তে আমার মরণ। কেন? একটা আসবে আর একটা চলে যাওয়ার কি আছে? আপনি আসার সময় পুরো রক্তের ঝর্ণা নিয়ে চলে আসছেন, আসেন নাই? মা কি রাগ করছে? রাগ করছে। কিন্তু আপনি যে এত কষ্ট দিয়ে বের হলেন, কিয়ামত ছড়াই দিছেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেটা কিয়ামত হবে সেটা আপনি মায়ের উপরে জারি করে দিছেন। কিন্তু আপনার মার কাছে কি আপনি দয়া ভিক্ষা চাইছেন? এখন দুনিয়াতে আসার পর পেটে যতটুকু ছিল
তার চেয়ে বেশি কষ্ট দিয়ে বের হওয়ার পরে মোহাব্বত কমছে না বাড়ছে? বাড়ছে। বাড়ার পর শুধু বাড়ছে তা নয়, শীতের মৌসুম চলছে, আমি বিছানায় পেশাব করে দিলাম, আমার মায়ের শাড়ি ভিজে গেছে, ঠান্ডা অনুভব হচ্ছে, আমার মা আমাকে শুকনো জায়গায় রেখে ভিজা জায়গায় শুইয়া আমাকে চুমু দিয়ে বলছে তুই পেশাব করছিস, এটাই তো অনেক কিউট লাগতেছে। আমি করলাম দোষ, আর আমার মা বলতেছে এটা কিউট লাগতেছে। আমি এই শীতের মধ্যে আমার মায়ের ঘুম হারাম করে দিছি, কিন্তু আমার মায়ের নাকি কি লাগতেছে? ভালো লাগতেছে। তাহলে আপনি দয়া ভিক্ষা চান নাই, পেট থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত শুধু কষ্টের উপর কি দিচ্ছেন? কষ্ট দিচ্ছেন, মাপ চান নাই। কিন্তু মোহাব্বত কি করছে? বাড়ছে বাড়ছে বাড়ছে। মালিক বলে রেহেম থেকে রহমান, তুই দয়া ভিক্ষা চাস নাই। কখনো সিনেমায়, কখনো নাটকে, কখনো জেনায়, কখনো ধর্ষণে, কখনো বেবিচারে, কিন্তু একবারও দয়া ভিক্ষা চাস নাই। অন্য কারো সাথে করলে তোর গলা কেটে ফেলতো, তুই অপরাধ করিস, আর আমি রাজ্জাক তোর খাবারের ব্যবস্থা করে রাখি। এটার নাম রহমান। এটার নাম কি? তো এখানে দয়ালু বললে কি হবে? আমার দৃষ্টিতে হয় না। আমি অনেক সময় ভাবি এটা তো হচ্ছে না আমার শব্দ। আমি যে বলছি পরম করুণাময় ও দয়ালু, হচ্ছে না তো। কারণ দয়া মানে শাস্তি মওকুফ করা, এটার নাম দয়া। আর আমি অপরাধ করতেই আছি, মালিক আমার রিজিকের ব্যবস্থা, আমার অক্সিজেনের ব্যবস্থা। শুধু কি তাই? মালিক বলে না, আমরা মামলা 2-3টা খাইলে অবস্থা কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। কখন না কখন নিয়ে যায়, কখন না কখন রিমান্ডে যায়। আর আমার মালিক বলছে তোর পিছনে হাজারো মামলা হয়ে গেছে, কারণ 2 অ্যাডভোকেট ডানে বামে তো আছে, কেরামান কাতেবিন, আমার দফতরে মামলার পর মামলা, কিন্তু আমি তোকে গ্রেফতার করতে চাই না বান্দা। মালিক কি করতে চায়? আল্লাহ বলে 1 বিঘত আসতে পারবে নি। আমি বললাম লজ্জা লাগে মালিক, আমার চুল থেকে নখ পর্যন্ত গোনা, আমার গোনা আসমান পর্যন্ত ছড়িয়ে গেছে। মালিক বলে 1 বিঘত আয় না। আমার বলছি লজ্জা হয় মালিক। মালিক বলে লজ্জা পাস না, তুই 1 বিঘত আসলে আমি তোকে নেওয়ার জন্য 1 হাত চলে যাব, তুই 1 হাত আসলে আমি মালিক 2 হাত চলে যাব, তুই হেঁটে হেঁটে আসলে হারওয়ালা আমি দৌড়ায়া যাব। শুধু বলবি মালিক আমারে মাফ করে দাও, আমি জীবনের সমস্ত মামলা বিনা দেখায় তোরে মাফ করে দেব। এটার নাম তো রহমান, এটার নাম রহমান। জীবনে আপনি চান নাই দয়া ভিক্ষা, কি যিনি দয়া ভিক্ষা না করার পরেও বলছে আমার মোহাব্বত বাড়ে, আমার মোহাব্বত বাড়ে। সেজন্য মায়ের পেটে লাথি মারলার পর, দুষ করার পর মার মোহাব্বত বাড়ে, মায়ের গর্ভে কষ্ট দেওয়ার পর মার মোহাব্বত বাড়ে, মায়ের পেট থেকে মায়ের জান নিয়ে বের হয়ে গেছেন, মার মোহাব্বত বাড়ে। এই দুনিয়াতে পেশাব পায়খানা করলেন, মার মোহাব্বত বাড়ে। যত অপরাধ করেন মার মোহাব্বত বাড়ে। আল্লাহ বলে এটার নাম যদি রেহেম হয়, উনি যে তোরে মোহাব্বত বাড়ায়, এটা 1%, 99% আমার কাছে রেখে দিয়েছি। তা আমি কত বড় রহমান, তোরে মাফ করার জন্য আমি মালিক কত সিস্টেম, কত থিওরি, কত মেথড আবিষ্কার করেছি। কখনো বলছি রহমতুল্লিল আলামিন, উম্মত বেঁচে গেলে আপনি সুপারিশ করবেন, আপনাকে বাহানা বানাইলাম আমি মাফ করে দেব। আবার কখনো বলছেন তোর মা বাবাকে সুপারিশ করার স্থান বানিয়ে দিয়েছি। কখনো বললেন হাফেজে কোরআনকে সুপারিশ করার অনুমতি দিয়ে দিয়েছি। কখনো বলছে মুয়াজ্জিনকে সুপারিশ করার অনুমতি দিয়ে দিয়েছি। এরকম করে মালিক কত বাহানা বানাইছে শুধু কারে মাফ করার জন্য? বান্দার। এটার নাম রহমান। তো সেই রহমান বলছে ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে কি করো? ভয় করো। কেন? তিনি একটা নফস থেকে তোমাদেরকে বানাইছে। তো মালিক আমারে বানাইলা কেন? আমাকে বানানোর পিছনে তোমার মাকসাদ কি? আমাকে বানানোর পিছনে তোমার উদ্দেশ্য কি? তো আল্লাহ কোরআনে বলছে ওয়াকাদা রব্বুকা, তোমার রব তোমাকে আদেশ করছে, তোমার রব তোমাকে হুকুম করছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এই জমিনে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে। এটা কে হুকুম করছে? আল্লাহ। এখন গভীর মনোযোগ। তাহলে আমরা আজকে যারা মারামারি করছি, কি করছি? মারামারি। এখন দেখবেন মারামারিটা কোন দলে? বলবে আমি অমুক পন্থী। কি পন্থী? নাম বলার দরকার নেই। অমুক পন্থী। উনি কোন পন্থী? আমি অমুক পন্থী। ব্যক্তির নাম। কার নাম? ব্যক্তির নাম। মানে কেউ এই পন্থী, কেউ এই পন্থী। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু
ইল্লা ইয়াহু, তোরে বানাইছি পন্থী হওয়ার জন্য নয়, তোরে বানাইছি আল্লাহর ইবাদত করার জন্য। ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, মাওলার ইবাদতের পর যেটা স্থান পাবে সেটা হচ্ছে মা বাবার প্রতি শ্রদ্ধা, মা বাবার প্রতি আদব, মা বাবার খেদমত। তো আজ আমার আল্লাহ বলছে ওয়াল্লাযী জা বিসসিদকি, যিনি সত্য নিয়ে এসেছে, ওয়াসাদ্দাকা বিহি, আর যিনি সত্যায়ন করেছে, উলাইকা, ওই দুই মেরুতে যারা ভিড় করেছে, হুমুল মুত্তাকুন। আজ অমুক পন্থী, আজ তমুক পন্থী, এই পন্থী বাদ দিয়া খানাই কাবার সামনে যেদিন মুসলমান বলবে আমরা নবীপন্থী, আমরা মদিনা ওয়ালা পন্থী, খোদার কসম সেই দিন এই বিশ্বে শান্তি নাজিল হয়ে যাবে। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না, এটা ঘোষণা কার? ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, এবং দ্বিতীয় স্তরে ইবাদতের পর যেটা আসবে তোমার মা বাবা। এখন মা বাবার যত্ন না করি আপনারে কে বলছে রাস্তায় নামতে? কথা ঠিক নেই। ঘরের মারে খরচ না দিয়া আপনারা কে বলছে কোফাকুফি করতে? ঘরের বাপের যত্ন না নিয়া আপনারে কে বলছে দ্বীনের দাওয়াতের নাম দিয়ে ঘরে বের হইতে? আল্লাহর রাসূল যেখানে ওয়াইস আল করনীকে মদিনা থেকে ফাটাই দিছে, মার খেদমতে চলে যাও। কোথায় চলে যাও? মার খেদমতে চলে যাও। সেখানে আপনাকে কিসে অধিকার দিল? আপনি আল্লাহর হুকুম বাদ দিয়া আমার এই পন্থীরে বিজয় করতে হবে, আমার এই পন্থীরে কি করতে হবে? আপনার পন্থী হইতে বসে কে? আপনাকে পন্থী হওয়ার অনুমতি দিছে কে? সেই জন্য আজ বাঙালি যদিও হক বুঝতেছে, সারা বিশ্বে মুসলমানকে জঙ্গি বলতেছে। কথা ঠিক না? মুসলমানের অধপতন ঘটাইয়া দিচ্ছে। সেই জন্য আমার যে কথাটা বলবো সেটি হচ্ছে আমরা কোনো পন্থী নয়, আমরা কামলিওয়ালা পন্থী, আমরা মদিনাওয়ালা পন্থী। এই মদিনাওয়ালা পন্থী যেখানে মারামারি নাই, কোনাকুনি নাই, সেখানে অশান্তি নাই, সেখানে তাজ বাংলাদেশে বিভিন্ন উপর মহল বলছে শান্তি মিলবে কোথায়, শান্তি মিলবে কোথায়? আমরা বলি আহলে সুন্নাত যেখানে শান্তি মিলবে সেখানে, এর বাইরে কোনো শান্তি নাই। তাহলে আল্লাহ বলছে ওয়াল্লাযী জা বিসসিদক, যিনি সত্য নিয়ে এসেছে, ওয়াসাদ্দাকা বিহি, যিনি সত্যায়ন করেছে। তুমি যদি পন্থী হও তুমি সিদ্দিক আকবর পন্থী হও, তুমি যদি পন্থী হও তুমি ফারুক আজম পন্থী হও, তুমি যদি পন্থী হও তুমি উসমান জুন্নুরাইন পন্থী হও, তুমি যদি পন্থী হও তুমি মাওলা আলী পন্থী হও, তুমি যদি পন্থী হও তুমি হুসাইনি পন্থী হও। কথা ঠিক নেই? এটাই তো আল্লাহ বলছে ওয়াসাদ্দাকা বিহি, তুমি এই পন্থী হও। কারণ ওই পন্থীর সাথে কানেকশন কার সাথে? রহমতুল্লিল আলামিনের সাথে। আর রহমান আল্লামাল কোরআন, কানেকশন কার সাথে? এই পন্থীর মধ্যে কোনো ভেজাল নাই। এই ভেজাল নাই যে গোপন্থীতে, এটার নাম আহলে সুন্নাত। এটাতে থাকলে কখনো অশান্তি হবে না। 2 লাইন নাত শরীফ শুনবেন না আমাদের